আজকের ভিডিওটা যদি মিস করেন তাহলে সত্যিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করবেন। কারণ আজ যে খবরগুলো সামনে এসেছে সেগুলো সরাসরি আপনার পরিবার, আপনার পকেট আর আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। প্রথমেই আসছে সবচেয়ে বড় সুখবর। বাড়িতে টয়লেট বানানোর জন্য সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে দেবে 12,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এই টাকা একেবারেই সরকারি প্রকল্পের অধীনে। তাই কাকে, কবে, কিভাবে দেয়া হবে সব বলবো বিস্তারিত। এরপর আছে মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। শুরু হলো শ্রমশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি। এবার থেকে একেবারে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই অনলাইনে আবেদন করতে পারবেন। এই ভিডিওতেই জানাবো কিভাবে আবেদন করবেন। অপরদিকে ব্যবসায়ী বা নতুন উদ্যোগ শুরু করতে চাইলে সুখবর। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ঋণ। নতুন ব্যবসা শুরু করার জন্য এটিই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। তবে শুধু সুখবর নয়, সতর্ক বার্তাও আছে। সেপ্টেম্বর থেকে রাস্তায় গাড়ি চালালে, বিশেষ করে বাইক চালালে সামান্য ভুলেই দিতে হবে 10 গুণ বেশি জরিমানা। এই নিয়ম না জানলে যে কারো পকেট থেকে কয়েক হাজার টাকা উড়ে যেতে পারে মুহূর্তে। আর ছোটদের আধার কার্ড নিয়ে এসেছে নতুন নির্দেশিকা। জন্ম সার্টিফিকেট থেকে স্কুল ভর্তি সবকিছুর সঙ্গে জড়িত এই কার্ড। তাই এই আপডেট না জানলে ভবিষ্যতে আপনার সন্তানকে বড় সমস্যায় পড়তে হতে পারে। তো দেখতেই পাচ্ছেন একসাথে সুখবর, সুযোগ আর সতর্কবার্তা সবকিছু নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আপনাদের জন্য প্রশ্ন রইল, আজকের এই 5টা খবরের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, ফ্রিতে পাবেন টয়লেট বাবদ 12,000 টাকা। এইভাবে আবেদন করে ফেলুন। তো স্বচ্ছ ভারত মিশনের আওতায় ভারতের সরকার ফ্রি টয়লেট স্কিম বা বিনামূল্যে শৌচালয় নির্মাণ প্রকল্প বেশ কয়েক বছর ধরে সুবিধা দিচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ ভারতের প্রতিটি বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে সমাজে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। বিশেষ করে যেই সব পরিবার এখনও শৌচালয় নির্মাণ করেনি অর্থের অভাবে, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারে 12,000 টাকা অনুদান দেওয়া হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যকে, গ্রামীণ ভারতের বহু পরিবার এখনও খোলা জায়গায় শৌচক্রিয়া করে থাকে। এতে মহিলাদের সম্মানহানির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায়। এই প্রকল্পের মূল লক্ষ্য প্রত্যেক গ্রামীণ পরিবারের ঘরে ঘরে শৌচালয় ব্যবস্থা পৌঁছে দেওয়া। খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করতে হবে। জলবাহিত রোগের ঝুঁকি কমানোর জন্য মহিলাদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামের পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে। শৌচালয় প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাবেন? এই প্রকল্পের আওতায় যেসব পরিবার যোগ্য হবেন তাদেরকে 12,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে শৌচালয় নির্মাণ করার জন্য। এই অর্থ দিয়ে পরিবারটি নিজেরাই তাদের বাড়িতে একটি পাকা শৌচালয় তৈরি করতে পারেন। টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কোনো মধ্যস্থতাকারী নেই, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হবে। এই প্রকল্পে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ অর্থায়নের মাধ্যমে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। যেমন আবেদনকারীকে অবশ্যই গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হতে হবে। পরিবারের অবশ্যই নিজস্ব বাড়ি থাকা দরকার, যাতে শৌচালয় নির্মাণ সম্ভব হয়। পরিবারে আগে থেকে কোনো শৌচালয় থাকলে হবে না। আবেদনকারী ভারতীয় নাগরিক থাকা জরুরি। আবেদনকারী সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা উচিত যেখান থেকে আবেদন করা হচ্ছে। পরিবারটি বিপিএল বা অর্থনৈতিক দুর্বল হওয়া দরকার। আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে? এই প্রকল্পে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো দরকার: আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, ইমেল আইডি, আবাসন প্রমাণপত্র। ফ্রি টয়লেট স্কিমের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন? যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা এই ধাপগুলো অনুসরণ করবেন। প্রথমেই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে আপনাকে। তারপর আপনার নাম, ঠিকানা, আধার নম্বর, মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর লগ ইন করবেন। রেজিস্ট্রেশনের পর আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, তা দিয়ে লগ ইন করতে হবে। তারপরে ফ্রি টয়লেট স্কিমের জন্য প্রযোজ্য ফর্মটি বেছে নিতে হবে। ব্যক্তিগত তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, বর্তমান অবস্থা, আয় ইত্যাদি তথ্য আপনাকে দিতে হবে। তারপরের তালিকায় দেওয়া ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন। ভবিষ্যতে চেক করার জন্য সংরক্ষণ করে রাখতে হবে এই অ্যাকনলেজমেন্ট নম্বর। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি। দেখুন বিস্তারিত। তো
তো শুরু হলো শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশন চালু হলো। আজকের এই ভিডিও থেকে দেখে নিন কিভাবে শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংকের পাসবই এবং আপনি যে কোম্পানিতে আগে কাজ করতেন সেই কোম্পানির প্রমাণপত্র। শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আসতে পারবেন। তারপর দেখবেন কর্মসাথীর পোর্টালে থাকা ক্লিক হেয়ার টু ডাউনলোড লিঙ্কে ক্লিক করে মোবাইল অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে আপনি ফিল আপ করবেন। আবেদন হয়ে গেলে অনলাইনে অ্যাপ্লিকেশনের মধ্যে স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। একই ভুলে ধার্য হবে 10 গুণের বেশি জরিমানা। সেপ্টেম্বর থেকে বাইক চালকদের জন্য চালু হচ্ছে নয়া নিয়ম। তো সেপ্টেম্বর থেকে 2 চাকার যানবাহনের জন্য নয়া ট্রাফিক আইন আসছে। হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, 3 জন একসঙ্গে বাইকে চলার জন্য মোটা টাকা জরিমানা, আইন না মানলে লাইসেন্স সাসপেন্ড হবে। সেপ্টেম্বর থেকে সারা ভারতে 2 চাকার যানবাহনের জন্য আসছে নতুন ট্রাফিক নিয়ম। এবার কেন্দ্র রাজ্য সরকার মিলিতভাবে চালু করতে চলেছে নয়া নিয়ম। মূলত পথ দুর্ঘটনা রুখতে এই নিয়ম চালু করতে চলেছে সরকার। কঠোর শাস্তি এবং মোটা টাকা জরিমানার মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এবার থেকে হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, 3 জন একসঙ্গে বাইকে চড়া কিংবা সিগন্যাল ভাঙার কারণে দিতে হবে মোটা টাকা। আগের থেকে প্রায় 10 গুণ বেশি জরিমানা ধার্য করা হবে। এরই সঙ্গে হতে পারে কঠোর শাস্তি। আইন না মানলে 3 মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে। অপ্রাপ্তবয়স্ক চালক ধরা পড়লে 25,000 টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানা দিতে হবে চালক বা অভিভাবকের ওপরে। এতে নাবালিকের হাতে গাড়ি দেওয়ার প্রবণতা কমবে বলে মনে করছে সকলে। এর সঙ্গে হেলমেট ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করছেন অনেকে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ছোটদের আধার কার্ডে বড় আপডেট। এখনই না জানলে বিপদ বাড়বে। তো দেশ জুড়ে সব স্কুলকে 5 বছর এবং 15 বছর বয়সী শিশুদের সময় মতো আধার বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউআইডিআই প্রধান ভুবনেশ কুমার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে স্কুলে বিশেষ শিবির আয়োজন করে বকেয়া কাজ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন। ইউআইডিআই জানিয়েছে, যদি নির্ধারিত সময়ে বায়োমেট্রিক আপডেট না করা হয় তবে সংশ্লিষ্ট আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তবে 7 থেকে 17 বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক তথ্য আপডেট বিনা খরচে করা যাবে। 5 থেকে 7 বছর বয়সে করা বায়োমেট্রিক আপডেটকে বলা হয় MBU1। এটি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে, কিন্তু 7 বছরের পর আপডেট করতে চাইলে এর জন্য 100 টাকা চার্জ নেওয়া হয়। 1 সেপ্টেম্বর থেকে এই চার্জ বাড়িয়ে 120 টাকা করা হচ্ছে। 15 থেকে 17 বছর বয়সে করা বায়োমেট্রিক আপডেটকে বলা হয় MBU2। এটিও বিনামূল্যে, তবে 17 বছর বয়সের পর আপডেট করতে চাইলে খরচ দিতে হবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রের চমৎকার প্রকল্প 20 লক্ষ টাকার সহজ ঋণ। তো কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগপতিদের জন্য এক দুর্দান্ত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই স্কিমের মাধ্যমে ছোট ব্যবসায়ীরা কোনো প্রকার গ্যারান্টি বা জামানত ছাড়াই 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। এটি বিশেষ করে সেই সব মানুষের জন্য যাদের কাছে ব্যবসা শুরু বা বাড়ানোর জন্য পর্যাপ্ত মূলধন নেই। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মূলত একটি নন ব্যাংকিং আর্থিক সংস্থা অর্থাৎ এনবিএফসি, যা বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য এনবিএফসিকে ঋণ দেওয়ার জন্য তহবিল সরবরাহ করে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগপতিরা সরাসরি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন। ঋণের পরিমাণ কত হতে পারে? এই প্রকল্পের অধীনে ঋণকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যা ঋণের পরিমাণের উপর নির্ভর করে। শিশু মুদ্রা ঋণ সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। কিশোর মুদ্রা ঋণ 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তরুণ মুদ্রা ঋণ 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তরুণ প্লাস মুদ্রা ঋণ 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। কারা আবেদন করতে পারবেন? ছোট দোকানদার, গৃহভিত্তিক ব্যবসা, মহিলা উদ্যোগপতি, কৃষক, পশুপালনকারী, কারিগর, নতুন স্টার্টআপ, এমএসএমই, রাস্তার বিক্রেতা, খুচরো বিক্রেতা, ছোট উৎপাদক এবং পার্টনারশিপ ফার্মের মতো বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এই প্রকল্পের আওতায় ঋণ নিতে পারেন। আবেদনকারী অফলাইন বা অনলাইনে উভয় মাধ্যমে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী ব্যাংক বা ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখায় যেতে হবে। সেখানে একটি মুদ্রা লোনের ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য মিত্রা পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে।
এরপর নির্বাচিত ব্যাংক বা প্রতিষ্ঠান আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রয়োজনীয় নথিপত্র হিসেবে কেওয়াইসি নথি লাগবে, শ্রেণী শংসাপত্র লাগবে। যদি আবেদনকারী SC ST OBC ক্যাটাগরি হন তাহলে তার শংসাপত্র জমা দিতে হবে। ব্যাংকের স্টেটমেন্ট লাগবে গত 6 মাসের, ব্যবসার প্রমাণপত্র লাগবে, ব্যবসার ধরন এবং তার স্থায়িত্ব সম্পর্কিত প্রমাণপত্র যা আবেদনকারীর ব্যবসার উপর নির্ভর করে। আবেদন করার পর ঋণ প্রক্রিয়াকরণে 7 থেকে 15 দিন বা তার বেশি সময় লাগতে পারে। সব নথি এবং শর্ত সঠিকভাবে পূরণ হলে আবেদনকারী দ্রুত ঋণ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ আমরা একসাথে জেনে নিলাম 5টা অতি গুরুত্বপূর্ণ খবর। বাড়িতে টয়লেট বানালেই 12,000 টাকা সরকারি সাহায্য, যা প্রত্যেক পরিবারের জন্য সত্যি একটা বড় সুযোগ। মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পে নতুন অনলাইন আবেদন প্রক্রিয়া, যা সময় আর ঝামেলা দুইই কমাবে। ব্যবসার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ঋণ, যা অনেকের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। সেপ্টেম্বর থেকে বাইক চালকদের জন্য নতুন জরিমানা আইন, যা না জানলে হঠাৎ করেই আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। আর ছোটদের আধার কার্ডের আপডেট, যা ভবিষ্যতে স্কুল, কলেজ বা সরকারি কাজে সবচেয়ে বড় ভূমিকা নেবে। প্রতিটা খবরই সরাসরি আপনার জীবন আর ভবিষ্যতের সঙ্গে জড়িত, তাই এখনই সচেতন হন, খবরগুলো কাজে লাগান আর অন্যদেরও জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চারিদিকে শেয়ার করুন আর সবশেষে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রশ্ন থাকলো, আজকের এই 5টা আপডেটের মধ্যে আপনার পরিবারের জন্য কোনটা সবচেয়ে কাজে লাগবে বলে মনে করছেন? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।